ফাইনালি শান্তি হয়েছে ওর জন্য এই পার্কে আসা। থামো তো আফরিন, কেন জ্বালাচ্ছ ছোটটাকে? হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে অনেকদিন পর আমি একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে সেটা তোমরা থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝেই গেছো। তো আমি বলে দিই, আজকে হচ্ছে আমাদের ফ্যামিলির একটা প্রোগ্রাম, মানে আমরা সবাই মিলে ঘুরতে যাব, খাওয়া দাওয়া করবো শুভ নববর্ষ উপলক্ষে। তো ভাইয়া মানে আমার বড় ভাইয়া, মামাতো ভাই, তো ও হচ্ছে মামাদের বাসায় থাকে না, চাকরির ক্ষেত্রে সে হচ্ছে সাভারে থাকে, মানে নবীনগরে থাকে। তো ওইখানে আজকে আমাদের সবাইকে দাওয়াত দিচ্ছে, আমরা ওইখানে যাব, যেয়ে দেন ওইখানে খাওয়া দাওয়া করবো। দেন হচ্ছে কি কি করি সেটা তোমরা ব্লগে দেখতে পারবা, তো সেগুলো আর না বলি। তো এখন রওনা দিব, আর আমরা বাসা থেকে ডিরেক্ট হচ্ছে মামাদের বাসায় আসি। আর এই তো তোমাদের সাথে ইন্ট্রো দিতেছি মামাদের বাসায় এসে, তাহলে বুঝো কি পরিমাণ তাড়া দিচ্ছে আম্মু আমাকে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা পুরোপুরি রেডি, আর আমাদের একটা গাড়ি আসবে, মানে গাড়ি বলতে রিক্সা আসবে, তোমরা অন্য কিছু মনে করো না। তো যাই হোক, রিক্সা আসবে, এখান থেকে আমরা রওনা দিব। তো ওই গাড়ির জন্য আমরা ওয়েট করতেছি। তো কেমন লাগতেছে আজকে আউটফিট? আর যেহেতু হচ্ছে নববর্ষ, এর জন্য হচ্ছে রেড কালার একটা ড্রেস পরছি। আমার কাছে সাদা আর লালের ভিতরে কোনো ড্রেস নেই, এর জন্য ওগুলো পরতে পারি, এটাই পরছি। তো চলো কি কি করি না করি সবই থাকবে আজকের ব্লগে। আর তোমরা পুরো ব্লগটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখবা, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা, তাহলে আমি ডেইলি ব্লগ দিতে উৎসাহিত হব। তো এই তো এখন আমি এখানে আসছি। তো এখন হচ্ছে আমি ক্যামেরাটা অফ করব, কারণ এখন আমাকে ওইখানে ডাকতেছে। আর তোমরা তো জানোই, ফ্যামিলির সাথে একসাথে থাকলে কিন্তু ভিডিও বা ব্লগ কোনো কিছুই করা নাই সেভাবে। আমি জাস্ট একটু সুযোগ পাইছি, আর হচ্ছে একটা রুমে এসে ইন্ট্রোটা দিচ্ছি। তো যাই হোক, আমি জানি আমাকে খুব মোটা লাগতেছে এটা নিয়ে কেউ ব্যাড কমেন্ট করো না। তো চলো এখানে হচ্ছে স্কিপ করতেছি ভিডিওটা। তো এখন বেরিয়ে পড়বো, বের হয়ে দেন হচ্ছে আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতেছি, কন্টিনিউ করতেছি। আমাকে অনেক ডাকাডাকি করতেছে আমরা। তো চলো সবাইকে আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ না, মানে একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। তো এই তো ফাইনালি রওনা দিয়ে দিচ্ছি, এখন হচ্ছে আমরা যাবো। দেন সাথে ভিডিওটা কন্টিনিউ করতেছি, রিক্সায় আছি, বাসায় যেয়ে দেন হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করতেছি। তো গাইস ফাইনালি চলে আসছি বাসার কাছে প্রায়। এখন বাসায় যাব, প্রচুর রোদ, কথা বলতে পারতেছি না। বাসায় যাব, দেন হচ্ছে আপনাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতেছি। তো পুরো ব্লগটা দেখতে থাকেন। তো এই তো ফাইনালি চলে আসি, আর এখানে হচ্ছে ওরা আমাদের জন্য, এই যে পিচ্চি বাহিনী আমাদের জন্য ওয়েট করতেছিল। এটা সব সময় ওরা করে, যখনই ওদের বাসায় যাওয়ার কথা থাকে তখনই হচ্ছে ওরা আমাদের জন্য ওয়েট করে, যখন শুনেছে না আমরা চলে আসছি। তো ওই দিনও আমাদের জন্য ওয়েট করতেছিল। তো যাই হোক, ফাইনালি আমরা বাসার ভিতরে ঢুকি, আর সবাই সবকিছু গোছগাছ করতেছিল। এর মধ্যে আরেকটা কথা বলে রাখি আপনাদের, আমি একটু সিক, আর আমার গলা একদম বসে গেছে ঠান্ডার কারণে, এর জন্য আমার ভয়েসটা এরকম লাগতেছে। তো এটা সবাই একটু প্লিজ ইগনোর করবেন। তো দেখতে দেখতে এখানে দেখি ভাবি সবকিছু গোছগাছ করতেছিল, যেহেতু আমরা দুপুর টাইমে গেছি, আর খাওয়া দাওয়া করার জন্য সবকিছু রেডি করতেছিল। তাড়াতাড়ি রেডি করে ভাইয়াদের মামাদের আগে খাইতে বসায় দেয়, দেন হচ্ছে আমরা খাইতে বসি। যেহেতু আমরা মেয়েরা পরে খাইতে বসবো সবাই একসাথে, একসাথে বলতে গেলেও ভুল, কারণ ভাবিরা পরে খায় একদম, মানে আমার ভাবিরা অ্যাজ অলওয়েজ এটা করে। আমাদের খাওয়ানোর পরে দেন হচ্ছে ওরা মানে যা মিলে একসাথে খায়, দুই ভাবি একসাথে খায়। যাই হোক, খাওয়া দাওয়া করার পর ভাবি বিকেলের দিকে একটা ডেজার্ট দেয়, ওটা হচ্ছে আমরা সবাই খাই। দেন হচ্ছে একটু পিচ্চিদেরকে নিয়ে বাহিরে বের হই, কারণ ওদের বাসার সামনে একটা পার্কের মতো একটা প্লেস আছে, ওইখানে যাওয়ার জন্য আর কি পিচ্চিরা বায়না করতেছিল, এর জন্য ওদেরকে ওইখানে নিয়ে যাই। আর এই তো সেই জায়গা, এখানে তেমন কিছুই নাই, জাস্ট পিচ্চিদের জন্য হচ্ছে কিছু খেলার জন্য রাইড আছে আর কি, এইটুকুই। তো যাই হোক, ওইখানে যেহেতু ওরা সব খেলাধুলা করা শুরু করে দেয়, আর এখানে আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও ক্লিপ নিতেছিলাম আর কি। শান্তি হয়েছে, হ্যাঁ, ওর জন্য এই পার্কে আসা। শান্তিছে, থামো তো আফরিন, তুমি কেন জ্বালাচ্ছ ছোটটাকে? হ্যাঁ, তো যাই হোক, ওদেরকে একটু খেলাধুলা করানোর পর বাসায় যে রেস্ট করি, দেন হচ্ছে আমরা আমাদের বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দেই। তো বৈশাখের ব্লগ ছিল এতটুকুই, সবাইকে আজকে মতো আল্লাহ হাফেজ।